হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই 4 নাম্বার পেজটি খুলে নাও। এই 4 নাম্বার পেজেই আমি কোষে দেখি 1.1-এর একের দাগের অঙ্কটা করাবো। তো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারা 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। আশা করছি খুব ইজিলি তোমরা বুঝতে পারবে, তার কারণ অঙ্কগুলো খুবই ইজি। তো তোমরা একটু ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো, তাহলে প্রথমে দেখো, ড্যাশ অংশ এক অংশ পেয়ারা মানে কটা সেটা বলো। এক অংশ পেয়ারা, এক অংশ পেয়ারা সমান কটি পেয়ারা বলো। হ্যাঁ, এখানে তোমাকে কি বলেছে, সিতারা বেগমের দোকানে 60টি পেয়ারা ছিল। তাহলে একাংশ পেয়ারা মানে 60টি পেয়ারাকে বুঝিয়েছে। একাংশ পেয়ারা মানে 60টি পেয়ারা, 60টি পেয়ারা, বুঝতে পারলে? এরপরে দেখো, তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তাহলে মোট পেয়ারার কত অংশ বিক্রি করলেন? 1/4 বিক্রি করলেন। অতএব 60টির 1/4 পেয়ারা সমান 60টির 1/4 অংশ পেয়ারা সমান 60 গুণিতক 1/4টি পেয়ারা। তার মানে কটি পেয়ারা? 4/4, 4×5 20, তার মানে 15টি পেয়ারা। কটি পেয়ারা? 15টি পেয়ারা। ওকে, এরপর বলেছে তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। সে দেখো, তার কাছে টোটাল 60টা পেয়ারা ছিল। 60টা পেয়ারার 1/4 পেয়ারা বিক্রি করেছে, মানে 60 গুণিতক 1/4টি পেয়ারা, তার মানে 15টি পেয়ারা সে বিক্রি করে রয়েছে। তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইবে? 60টা থেকে 15টা বাদ দিয়ে দিলেই বাকি পেয়ারাগুলো, এর 15টা পেয়ারা তো সে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, অতএব 15টি পেয়ারা বিক্রি করলেন। লিখে দাও, অতএব 15টি পেয়ারা বিক্রি করলেন। 15টি পেয়ারা বিক্রি করলেন। আর সিতারা বেগমের কাছে কতগুলি পেয়ারা থাকলো? তাহলে 60টার মধ্যে যদি 15টা বিক্রি করে দেয়, তাহলে এটা তাহলে আরো 45টা পেয়ারা থাকবে। তখন 60টা থেকে 15টা বাদ দিলে বাকিগুলো তার কাছে আছে। অতএব সিতারা বেগমের কাছে থাকলো, অতএব আর সিতারা বেগমের কাছে থাকলো 60 - 15টি পেয়ারা সমান কটি পেয়ারা? 45টি পেয়ারা। ওকে, বুঝতে পেরেছ? করে নাও, প্রত্যেকে করে নাও। আচ্ছা, দাগ নাম্বারটা দিতে আমি ভুলে গেছি। এটা তোমাদের একের দাগের অঙ্ক, তোমরা প্রত্যেকে একের দাগের অঙ্কটা করে নিও। এটা একের দাগের অঙ্ক। ওকে, কোষে দেখি 1.1 4 পাতার একের দাগের অঙ্ক। দেখো, এরপরে 2-এর দাগের অঙ্কটা দেখো। মা আমাকে 60 টাকার 5/6 অংশ, দাদা 45 টাকা 7/9 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে দেখো, 2-এর দাগের অঙ্কটা খুবই সহজ, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। তাহলে মা কাকে কত টাকা বেশি দিয়েছে সেটাই প্রশ্ন। তাহলে মা আমাকে দিয়েছে, মা আমাকে দিয়েছে 60 টাকার
5-এর 6 অংশ, 60 টাকার 5-এর 6 অংশ সমান কত টাকা বলো? হ্যাঁ, সমান 60 ইন্টু 5-এর 6 টাকা। ওকে, তার মানে এটাকে তুমি যদি কাটাকুটি করো 6-একে 6 শূন্য, তার মানে 50 টাকা দিয়েছে। ওকে, ক্লিয়ার হয়েছে? মা দাদাকে দিয়েছে, মা দাদাকে দিয়েছে, মা দাদাকে দিয়েছে 45 টাকার 7-এর 9 অংশ সমান 45 টাকা 7-এর 9 অংশ সমান 45 গুণিতক 7-এর 9 টাকা। ওকে, তার মানে 9-5-এ 45, 7-5-এ 35 টাকা। তাহলে কোন টাকাটা? এইটা নিশ্চয়ই বেশি, 50 টাকাটা বেশি। তো তাহলে মা আমাকে তাহলে বেশি টাকা দিয়েছে, এটাই উত্তর হবে। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বোঝা? বুঝতে পেরেছিস? ঠিক আছে, 3-এরটা ভালো করে দেখো। গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3-এর 14, 4-এর 7 আর হচ্ছে তোমার 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন, এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। ওকে, তো ভালো করে তোমরা জিনিসটা মাথায় নাও, ভালো করে দেখো, ভালো করে করো, দেখে নাও ভালো করে। তাহলে গণেশবাবু 3 দিনে কতটা কাজ করেছে দেখো। মোট কাজ তো 1 অংশ, 3-এর অঙ্কটাই করছি দেখো। তাহলে মোট কাজ আমি ধরি, মোট কাজ 1 অংশ ধরি, মোট কাজ সমান 1 অংশ ধরি, মোট কাজ সমান 1 অংশ। আচ্ছা, তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, 3 দিনে মোট কাজ করেছেন সমান 3-এর 14 যুক্ত 4-এর 7 যুক্ত 1-এর 21। ওকে, অংশ 1-এর 21 অংশ সমান, দেখে নাও তাহলে এই যে 14, 7 আর 21 এদের লসাগু কত? এদের লসাগুটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21, তাহলে 4 দুগুণে 14, 14 একে 14, 14 দুগুণে 14, 3 কথায় 42 হয়। তাহলে লসাগু 42, সেই জন্য এখানটা 42 করে দাও। এখানে 3 আছে, 3-এর নিচে কত আছে? 14, 14 একে 14, 14 দুগুণে 14, 3 42, 14 3 42 হয়। এখানে যেরকম যুক্ত আছে যুক্ত দিয়ে দাও, এগুলো ব্যাকেট দিয়েও গিরে দিতে পারো। আবার এখানে যেরকম 4 আছে করে দাও। 7 7 6 42, দেখো 7 6 42 যুক্ত করো 1 গুণিতক, দেখো 21 দুগুণে 42, 21 দুগুণে 42 হয়। তাহলে বিষয়টা তোমরা ভালো করে দেখো, তাহলে এখানে 22 হয়ে গেল। এটা কত হয়ে গেল বলো? 3 তিরিকে 9, একটা লাইন জাম্প করে যাওয়া বলে, কিন্তু জাম্প করার দরকার নেই। 3 তিরিকে 9 প্লাস 4 6 24 প্লাস 2 একে 2/42 হয়ে গেল। তার মানে কি হয়ে গেল বলো? আচ্ছা, 24 আর 9 11, না সরি 9 আর 2 11 আর 24, 24 আর 11 হয়ে গেল, তার মানে 35। ওকে, তাহলে এটা 35 হয়ে গেল। তাহলে 35-এর 42, 7 5 35, 7 6 42, তার মানে 5-এর 6 অংশ। ওকে, তাহলে গণেশবাবু 3 দিনে কতটা কাজ করেছে? 5-এর 6 অংশ কাজ করে ফেলেছে। মোট কাজ কত ছিল? 1 অংশ কাজ ছিল। এরপর এখানে প্রশ্ন কি বলেছে ভালো করে দেখে নাও, যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন, এখনো কত অংশ কাজ বাকি আছে। অতএব তিনি
গণেশবাবু 3 দিনে মোট, অতএব গণেশবাবু 3 দিনে মোট 5/6 অংশ কাজ শেষ করেছে। ওকে, তাহলে এখনো কত অংশ কাজ বাকি আছে? অতএব এখনো কাজ বাকি আছে, অতএব এখনো কাজ বাকি আছে। তাহলে টোটাল কাজ কত? 1 তো, তাহলে 1 মাইনাস 5/6 অংশ, তার মানে কত? 6 বাই 5। তার মানে দেখে নাও ভালো করে, 6 মাইনাস 5/6 অংশ, তার মানে হচ্ছে তোমার 1/6 অংশ। ওকে, তার মানে কত অংশ? 1/6 অংশ। বুঝতে পেরেছো প্রত্যেকে? করে নাও, এটাই তোমাদের উত্তর। তাহলে এখনো কাজ বাকি আছে 1/6 অংশ, এটা লিখে দিতে পারো। অতএব এখনো কাজ বাকি আছে, অতএব এখনো কাজ বাকি আছে 1/6 অংশ। বুঝতে পেরেছো প্রত্যেকে? করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর 14 থেকে 4 থেকে অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। তাহলে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে বাঁশটা কত মিটার লম্বা সেটা আমাকে হিসাব করতে বলেছে। তো ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে বাঁশটি লাল রং হয়েছে বাঁশটিতে। তাহলে একটা বাঁশ ধরো, এটা ধরো একটা বাঁশ। ওকে, বলেছে একটি বাঁশের এত অংশ লাল রং, তাহলে ধরছি এটা লাল। এটা কি লাল? এটা কত অংশ? 1/3 অংশ এটা লাল। ওকে, ও 1/5 অংশ সবুজ রং, তাহলে এটা 1/5 অংশ, সেটা তোমার সবুজ রং। আর কি আছে? বাকিটা হলুদ রং। এই যে বাকি এখানটা দেখো কত আছে? 14 আছে, এটা তোমার হলুদ। ওকে, কিন্তু এগুলো সব অংশ দিয়ে দিয়েছে, এটার তার অংশ দিয়েছে কি? এটা অংশ দিয়েছে, এটা খালি এত মিটার বলে দিয়েছে। ওকে, তাহলে এখানে বাঁশটি কত লম্বা হিসাব করি। তাহলে বাঁশটা কতটা লম্বা সেটাই আমাকে বলেছে প্রশ্নটা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কতটা লম্বা, তাহলে এই দুটো তো আমাকে বলেনি, তাহলে আমি বের করে নিই। দেখ, প্রথম কাজ হচ্ছে আমার এখানে এইটা কত অংশ? 14, মানে এইটা ধরো 1/5 অংশ, এইটা 1/3 অংশ, তাহলে এইটা কত অংশ সেটা আমাকে বের করে নিতে হবে। তার জন্য তাহলে পুরো বাঁশটাকে আমি কি ধরবো? 1 অংশ ধরবো আগে। 1 অংশ থেকে এই দুটো যোগ করে বিয়োগ দিয়ে দিলেই বাকি যেটা থাকবে সেটাই তাহলে এই অংশটা হয়ে যাবে। দেখে নাও ভালো করে। বাঁশটি লাল রং আছে, বাঁশটিতে লাল রং হয়েছে, বাঁশটিতে লাল রং হয়েছে সমান 1/3 অংশ, 1/3 অংশ, এবং সবুজ রং হয়েছে, এবং বাঁশটিতে সবুজ রং হয়েছে সমান, তাহলে সবুজ রং কত আছে? 1/5 অংশ। ওকে, তাহলে দেখো মোট লাল ও সবুজ রং, মোট লাল ও সবুজ রং, তাহলে মোট লাল আর সবুজ কত আছে? তাহলে এই দুটো যোগ করে, তাহলে এটা তো লাল, এটা তো সবুজ, তাহলে মোট লাল ও সবুজ কত? 1/3 যুক্ত 1/5 অংশ, তার মানে কত? 5×3 = 15। এই দুটো লসাগু কত? 5×3 = 15। তাহলে 5 একে তাহলে এর সঙ্গে দেখো ভালো করে, 3-এর পাটে নামতা, তাহলে 3 5 15 যুক্ত 5 3 15 এত অংশ সমান 8/15 অংশ।
তাহলে 8-এর 15 অংশ হয়ে গেল। এই যে 8-এর 15 অংশ হলো, তাহলে মোট বাঁশটা আমার কত অংশ বলো? মোট বাঁশটা তো 1 অংশ। বুঝতে পেরেছো? ধরি সম্পূর্ণ বাঁশটি সমান 1 অংশ। ধরি সম্পূর্ণ বাঁশটি সমান 1 অংশ। তাহলে সম্পূর্ণ বাঁশটা যদি 1 অংশ হয়, এখান থেকে টোটাল এখান পর্যন্ত যদি কি হয় 1 অংশ হয়, তাহলে অতএব হলুদ কতটা সেটা আমি এখান থেকে আরামসে পেয়ে যাব। অতএব এটা তো পুরোটাই হলুদ, তাহলে এখান এই দুটো যোগফল, অতএব হলুদ সমান হলুদ রং সমান টোটাল 1 অংশ থেকে 1 মাইনাস আমি এই 8-এর 15 অংশ করে দিচ্ছি, 8-এর 15 অংশ। ওকে, তার মানেই তোমার 15 15 মাইনাস 8/15, হ্যাঁ 15 অংশ। তার মানে হলুদ রং কতটা আছে? 7-এর 15 অংশ। তার কারণ কি দেখো, এইটার সাথে এটা কি কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 15 15, এই যে মাইনাসটা যে মাইনাস দিলাম, এখানে যেরকম 8 আছে 8 থাকলো, বাই আকারে পুরোটা 15 করে দিলাম। তাহলে 15 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে কত? 7। আর নিচের এই 15টা, তাহলে 7-এর 15 অংশ হয়ে গেল এটা। বুঝতে পেরেছো? 7-এর 15 অংশ এটা হয়ে গেছে। তাহলে এটা তোমার কি রং? এটা হলুদ রংটা হচ্ছে 7-এর 15 অংশ পেয়ে গেলে, তাহলে তুমি এই হলুদ রং 7-এর 15 পেয়ে গেলে। তাহলে এইটাও পেয়ে গেলে, এটাও পেয়ে গেলে, এটাও পেয়ে গেলে, তাহলে এই তিনটে যোগ করে দিলেই তো আমি কি পেয়ে যাব বলো? টোটাল বাঁশটা 1 অংশ হয়ে যাবে। কিন্তু আমাকে দেখো, ভালো করে দেখো, এই 7-এর 15 মানে কত? 14 বলেছে। তাহলে আমি এখানটাতে করছি, দেখে নাও ভালো করে। প্রশ্নানুসারে দেখে নাও ভালো করে, 7-এর 15 অংশ সমান 14 মিটার। 7-এর 15 অংশ সমান কত মিটার? 14 মিটার। আর অতএব তাহলে টোটাল বাঁশটা আমি কত ধরেছিলাম বলো? এখানটায় টোটাল বাঁশটা এখানটায় ধরা ছিল 1 অংশ। ভালো করে মাথা দাও, টোটাল বাঁশটা কত ধরা হয়েছিল? 1 অংশ ধরা হয়েছিল। অতএব 1 অংশ সমান 14 গুণিতক, তাহলে এটা কি উল্টে যাবে, 15টা উপরে চলে যাবে, এই 7টা নিচে চলে আসবে। 7 দুগুণে 14 এত মিটার, তার মানে 15 দুগুণে 30, তার মানে 30 মিটার হবে। 30 মিটার হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, অতএব বাঁশটি মোট 30 মিটার লম্বা। অতএব বাঁশটি মোট 30 মিটার লম্বা। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।